বাড়িটাতে কেউ নেই, কেউ নেই, একা একা বসে আছে, বিরক্ত লাগছে। আমরা কি করবো না করবো, কারোর সাথে যে ফোনে কথা বলবো সেটা ওরা, হায় রে হায়, আমার নাকেতে যে কি হলো কে জানে, এই দেখো কেমন একটা, এর জন্যই তো বলি কি রে। কি যে আমার হয়েছে ভগবান জানে, কথা বলার মতো কেউ নেই গাইস। কেমন বিরক্তকর লাগে বলো। কেউ যদি লাইভে থাকো তো একটু জয়েন হয়ে যেও, লাইভটাতে একটু জয়েন হয়ে যাও। এই সোনার কানের গুলো খুলে এই কানের গুলো পড়েছে না, কেমন যেন লাগছে। কালকে লাইভ করেছিলাম, কেন যেন কিছু হয়নি লাইভটাতে, মানে ওই এখন পর্যন্ত শোই করছিলাম, নেটওয়ার্কের কিছু একটা প্রবলেমের জন্য লাইভটা আটকে গেছিল। রাজু দাস বলছে তোমার লাইভটা দেখবো দেখবো করে অনেক দিনের পরে আজকে দেখতে পেলাম। আমি তো রোজ দিনই লাইভ করি। সবাই ভালো আছে, তোমরা ভালো আছো তো? একটু যে কারোর সাথে কথা বলবো সেটাও পর্যন্ত নেই জানো, বিরক্ত বিরক্ত লাগে। দাঁড়াও একটা মেসেজ করে নেই। তোমার ন্যাকামোগুলো দেখলে মাথা গরম হয়ে যায়, বাবন দাস। আবার তো ঘুরে উল্টে আবার ন্যাকামোগুলোই দেখতে চলে আসো, কি একটা জ্বালা বলো তো তোমার। আমার ন্যাকামো দেখতে মাথা গরম হয়ে যায়, আবার ন্যাকামোগুলোই দেখতে চলে আসো, অদ্ভুত। ও পায়ের তলা চুলকালে কি হয় গো? পায়ের তলা কালকে থেকে এত চুলকাচ্ছে, কালকে তো পরশু দিন থেকে এত পায়ের তলা চুলকাচ্ছে, মানে বলার মতো নেই। কেন দাদা দেখতে পাচ্ছে না? দাদা কি দেখবে? দাদাকে বললাম একটু ফোনে কথা বলো, দাদা যে ঘুম দিয়েছে, ওরে বাপরে বাপ। ও সে পা চুলকাচ্ছে। দাঁড়াও 1 মিনিট, সবাই জয়েন হয়ে যাক। মুখে তো কোনো কিছুই দেয়নি, তারপরে মুখটা কেন যেন সাদা সাদা লাগছে, সাদা সাদা কালা কালা রং জমেছে পায়ে চুল। হ্যাঁ, কি দেশ ভ্রমণ করার সম্ভাবনা বেশি, বুঝতে পারছি না গো। সেই দেখো চুলকে চুলকে কি একটা অবস্থা করেছে, সেই চুলকাচ্ছে। পা চুলকালে হয়, পরশু দিন থেকে পা চুলকাচ্ছে, সেই চুলকানি। ওকে বললাম কথা বলো, ও ঘুম, বেচারা এমন ঘুম দিয়েছে। ও মা, আরে সন্ধ্যাবেলা না বাড়িতে একা একাই আছে, কেউই নেই বাড়িতে, ওরা গেছে বাজার করতে, ছেলেও চলে গেছে, বাস। অনুষ্ঠান তো খুব ফাটাফাটি চলতেছে। ফাটাফাটি কোথায়, একটা কেক আনতে গেছি, ওরে বাবা 3000 টাকা লাগে কেক, 3000 টাকা দামি কেক এনে আর কি বলবো, ইচ্ছে নেই। এমনি এলাম গো, অল্প এমনি, এখনই চলে যাবো। দাদার নাম পাখি দিয়ে সেভ করা সুন্দর।
এটা পাখি, ময়না পাখি ঘুমোচ্ছে, কল কেটে দিলে রাখতে হবে। তাড়াতাড়ি ডাক্তার দেখাও। কেন? পা চুলকানোর জন্য? বুঝতে পারছি না কি ব্যাপার। বৌদি রিপ্লাই দিচ্ছে না। রায়হান দিচ্ছি তো। এই কানের গুলো পরেছে না, কেমন যেন লাগছে, একদম বয়স্ক মহিলাদের মতো করে। সবসময় সোনার কানের গুলো পরে থাকি না, এই জন্য। তোমার বাড়ি কি বাংলাদেশে? বাংলাদেশে কেন হবে, আমার ইন্ডিয়াতে বাড়ি। আই এম ইন্ডিয়া, আমি ইন্ডিয়ার লোক। বাবুল সুপ্রিয়া, তুমি যেটা বলছো তোমার অকাদের বাইরে, তাই ওসব হিসাব এখানে মারাতে এসো না, ঠিক আছে? থাকলে থাকো, না থাকলে গেট আউট হয়ে যাও। অনুষ্ঠান কবে করতেছেন তাহলে? 1 মিলিয়ন ফ্যামিলি তোমার কেকের অপেক্ষায় বসে আছি। অবশ্যই করব, কিন্তু মানে কি বলতো, 1 মিলিয়নের করবো, বাট কেকের যে এত দাম, আমি তো একদম অবাক। আমার একটু সমস্যা আছে, ওই সমস্যাগুলো সমাধান হলেই করবো অবশ্যই। 3000 কেন, 5000 টাকা দামে কেক আনলেও গায়ে লাগবে না। কিন্তু এখন 3000 কেন, 300 টাকা দিয়ে কেক না, মানে কি বলতো, 200-300 টাকা দামে কেক আনতে পারতাম, কিন্তু না, আমার মানে ইচ্ছা, যেই কেকটা আমি পছন্দ করেছি, আমি ভেবেছি যে ওই কেকটাই আমি নেব। কিন্তু মানে ওই কেকটা, এত সুন্দর কেকটা আমি অনেকদিন থেকে স্ক্রিনশট করে রেখেছি, যদি আমার 1 মিলিয়ন হয় তখন। কিন্তু এত দাম যে হবে আমি ওটা ভাবতে পারিনি। 2800 টাকা দাম। এখন 2 মিলিয়নের অপেক্ষা। আর পেজটাতে যে কবে 1 মিলিয়ন হয়। ফলোয়ার্স তো ঠিকই পাচ্ছে গো, কিন্তু ওই যে সমস্যাগুলো যদি ঠিক না হয়, তা তো আরেক জানা। সমস্যাগুলোর জন্যই তো আমার একদম চিন্তায় আমি শেষ। বরটাকে ভেড়া বানাইছো বাবন দাস, এর প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না। লাইভটা চালু করেছি পর থেকে এসে যে উল্টোপাল্টা বকে যাচ্ছে, মানে বুঝলাম না। তোমাকে কি কেউ এখানে নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসছে নাকি, বুঝলাম না। তোমাকে কে, কার বর ভেড়া? তুমি তো মানে কি বলবো, তোমার তো স্বভাব ভালো না। লোকের বউয়ের ভিডিও দেখছো এসে, আবার মানে ওখানে ন্যাকামো মেরে কমেন্ট করছো। তোমার স্বভাব চরিত্র ভালো নাকি? আমার বর তোমার বউকে দেখতে যায়নি, ঠিক আছে? কি তোমার বোনকেও দেখতে যায়নি, আমার বর আমাকেই দেখে। ফাজিল লোক। তোমাকে ভেড়া বলে ঠিক আছে, তোমাকে যে লোকে ভেড়া বলে ঠিক আছে, তুমি ঘরের বউকে ছেড়ে আরেকজনের বউকে এসে দেখতে, আবার এখানে নাটক মানানো কমেন্ট করছো তুমি। কানের গুলো নিয়েছিলাম, দিয়ে আমি ভাবলাম আজকে পড়িও, মা মানায় না, বোনকে দিয়ে দেবো। 1 মিলিয়ন তোমাদেরও হবে, সবাই সবার পাশে থাকলে। আমি ফলো করো, আমায় ফলো করো, ফলো ব্যাক পাবে নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই, কার কখন হয়ে যায় এটা কেউ বলতে পারে না। এই 2 জোড়া কানের এনেছিলাম, একটা আমার জন্য, একটা বোনের জন্য, কিন্তু দুটোই দিয়ে দেবো। বুঝতে পেরেছো? কালকে একজন লাইভে এসে উল্টোপাল্টা কমেন্ট করছিল না, তারপরে এমন মানে এমন ভাবে বলেছি শেষে, তারপরে দিদি সরি ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, মানে ওরকম মতো বলে ন্যাকামো মেরে, তারপরে কি হয়েছে, আমাকে আমি যখন লাইভ শেষ করেছি দেখি মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ করেছে, দিদি ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, এভাবে বলাটা ঠিক হয়নি। তার কমেন্টে কে রিপ্লাই করে? আমি খেয়ে কাজ নেই তো, সমস্যায় আছি গো বোন, সমস্যায় আছি। ভগবান তো দিয়েছে 2 হাত ভরে, কিন্তু ওই যে নিজেদের একটু ভুলের জন্যই তো আর হচ্ছে না সাকসেস। কম দামে কেক নিয়ে আসো আপাতত। আমার ওই কেকটারই ইচ্ছা ছিল, ওটারই ইচ্ছা। কম দামে আনতে গেলে 800 টাকা লাগে, কিন্তু আমার মানে ওটারই আমার পছন্দ, কিন্তু এত দাম যে নিয়ে নেবে আমি স্বপ্নেও ভাবিনি।
দিদি ভাই যে যাই করুক তুমি এগিয়ে যাও। আমি লোকের কথা শোনার আমার টাইমই নেই, আমি সারাক্ষণ আমি ঘরে থাকি, আমি আমার মতো থাকি, কে কি বললো না বললো আমার ওসব আমার মাথাতে নেওয়ারও কোনো ইচ্ছা নেই, আমার কোনো মানে রুচিই নেই, কোনো রুচিই নেই। দিদি সবার সাথে পরিচিত হতে চাই। হ্যাঁ হও, সেলিব্রেটি করবে না বলি। আরে নাকটাতে যে কি হয়েছে কে জানে। লাইভ করলেই ঘুম ধরে, এই একটা বাজে অভ্যাস। এবার কিন্তু ছোটখাটো কেক বা অনুষ্ঠান করলে চলবে না, অনেক বড় অনুষ্ঠান করতে লাগবে। অভিনন্দন। বড় অনুষ্ঠান করে কাকে খাওয়াবো? লোককে খাইয়ে লাভ আছে? যে খেয়ে যাবে সেই আমাকে হিংসা করবে। তো ওইসব লোককে খাইয়ে লাভ আছে? কোনো লাভই নেই, বুঝতে পেরেছো? তো আমার ওসবের রুচি নেই যে মানে লোককে খাইয়ে আবার লোকের কাছে বদনাম হওয়ার। আমার ইচ্ছা আছে, আমাদের এখানে কালী মন্দির আছে, মানে আমাদের মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, অনেকটাই কাজ বাকি আছে, শুধু উপরের মানে হয়েছে, অনেকটাই কাজ বাকি আছে আর কি। তো তো মানে কি বলতো, তো আমার ইচ্ছা ছিল যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো আমি কালী মন্দিরটা একদম মানে একদম টিপটাপ করে আমি কমপ্লিট করে দেব। কিন্তু ওই যে মানে কি বলবো, ভগবানকে দোষও দেই আবার দোষও দেই না। মানুষ বলে না যার মন আছে তার ধন নেই, আর যার ধন আছে তো মন নেই, এই যে এরকম একটা অবস্থা। দিদি তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, লিটন ভৌমিক। ভালো লাগে, বসে বসে শোনো, আমি বক বক করতে আসছি। আমাদের তাহলে কি কেক খাওয়াবে না? কেক পার্সেল করে করে পাঠাবো। দিদি ভাই কংগ্রাচুলেশন। আমি এত ইংলিশই পারি না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যারা কালকে থেকে আমাকে অভিনন্দন জানাচ্ছো, শুভেচ্ছা জানাচ্ছো সবাইকে। তোমাদের সবাইকে নিয়ে একটা ভিডিও পোস্ট করব। দিদি ভাই তুমি তো এখন সেই সেলিব্রিটি, যাই হোক অনেক অনেক ভালোবাসা রইলো, মিস ইউ বাবা। না গো, কোথায় আর সেলিব্রিটি হতে পারলাম, 1 মিলিয়ন হয়েছে এটাই আমার একটা শান্তি। ভিডিও কেমন করি না করি সেটা বড় কথা না, এটাই শান্তি। দিদি ভাই তোমার ঘুম পাচ্ছে? ঘুম আমার লাইভে এলেই পায়, ঠিক আছে। আর সত্যি কথা বলতে না, আমি রাতে অনেক রাত করে ঘুমাই, কালকে তো অনেকটাই লেট হয়ে গেছে, তার মধ্যে মানে উঠেছিও দেরি করে, উঠেছি, কিন্তু দুপুরবেলা ঘুমাই না, যে এটাই সমস্যা। লাইভে উপস্থিত সবাইকে ভালোবাসা রইলো, সবাই সবার পাশে থাকো, তোমাদের হয়ে যাবে। আমি তো কোনোদিন ভাবিনি যে আমার 1 মিলিয়ন হবে। ভোরের পাখি ওটা তোমার জন্য ঠিক আছে, আর আমাকে যে পছন্দ করে না, আমার এই যে ফেসটা দেখছো না, এই ফেস দেখে আমাকে লোকে পছন্দ করে, ঠিক আছে। তুমি যেটা বলছো সেটা তোমার দরকার হবে, কারণ কি বলো তো, তোমার তোমার তো এই আইডিতে তোমার ফেস দেওয়া নেই, ওসব তোমারই দরকার পড়বে, আমাদের ওসব দরকার পড়ে না। যারা উল্টোপাল্টা ভিডিও বানায় না, তাদের ওখানে গিয়ে তোমরা বলতে পারবে নাইস, হট, সেক্সি, সো সুইট, বাপরে বাপ। আর যারা ভালো ভিডিও করে তাদের এখানে এসে নাটকবাজ কমেন্ট করে যাও। আমার শাশুড়ি মারা দুপুর বেলা গেছে, ওরা যে কি বাজারে আনবে আজকে ওরাই জানে। ঘুম তো পাচ্ছে, আর কি বলবো বলো তো। 1 মিলিয়ন হচ্ছে তাই, 1 মিলিয়ন তো হয়ে গেল। আজকে ভেবেছি, সত্যি কথা বলতে আমি বরকে বলেছি, আমি বলি 1 মিলিয়নের জন্য আমাকে কিছু টাকা দিও, আমি একটা ভালো দেখে একটা শাড়ি কিনে নিয়ে আসবো আর একটা কেক নিয়ে আসবো, ঠিক আছে। তো তারপরে চিন্তা করলাম আমার না ডাক্তার দেখানো দরকার, আজকে যেতে চেয়েছি বাট টাইম ওভার হয়ে গেছে বলে, তো আমি বলি কালকে যাব। তো কালকে যদি যাই আমার মানে কালকে ডাক্তারের কাছে গেলেই 6 থেকে 7 হাজার টাকা আমার খরচা আছে। তো আমি বলি বেকার ওই টাকাগুলো এখানে খরচা না করে আমি ডাক্তার দেখাই, তবু ঠিক আছে। আমার তো প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। পূর্ণিমা দাস অনেক অনেক ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ যারা যারা এত আমাকে সাপোর্ট করছো।
কালকে রাত 12টার দিকে হয়েছে, 8 মিনিট কম 12টা। ইস, একটা একটা করে ফলোয়ার্স দেখছি। লাস্টে না, শোনো না, 9,99,900, হ্যাঁ হ্যাঁ তো ওটাই তো, 9,99,997 গিয়ে যে আটকে গেছে, আর উঠে না। বারবার রিফ্রেশ করছি আর উঠে না। আমি বলি কি রে ভাই, এটা কি আর উঠবে না নাকি? তারপরে ওই 97 থেকে একবারে দেখি যে 10 লক্ষ হয়ে গেছে। বাড়িতে কেউ নেই গো, এর জন্য আমি লাইভ করছি। মানে একা একা না, আমি না, মানে এমন হয়েছে যেন আমি ঘর থেকেই বেরোতে ইচ্ছা করে না। কেউ কেউ আসে না যে মানে এই বাড়ি ওই বাড়ি, রাস্তাঘাটে বসে গল্প করবে, আমার না কোনো কিছুই ভালো লাগে না। আমি সারাক্ষণ ঘরেতে শুয়ে বসে থাকি। শুয়ে থাকতে থাকতে জানো, মানে আমার একটা সমস্যার কথা তোমাদের আমার শাশুড়ি মা বলছে, আমি মানে গোজা হয়ে যাচ্ছি জানো। আমার শাশুড়ি মা বলছে মানে কি সবসময় শুয়ে থাকো বলে এই সমস্যা। আমার এই যে এই সাইড গুলো না, এই যে এই সাইডের গুলো না মাংস বেশি হয়ে যাচ্ছে জানো। মানে এটা নাকি বেশি শুয়ে থাকলে নাকি এই সমস্যাটা হয়, আমি তো বুঝতে পারছি না। এখন আমি শুয়ে থাকবো না তো কি, আমার তো কোনো কাজও নেই বাড়িতে, আর কাজ করতেও ইচ্ছা করে না, কোনো কাজই করতে ভালো লাগে না। দিদি ভাই, আমার কমেন্ট পড়ছো না কেন তুমি? আমার কমেন্ট পড়ো, পারলে আমাকে অ্যাড করো। পিঙ্কি, ওই এটা কি তুমি নাকি তোমার ফেক আইডি? বুঝতে পারলাম না তো। কাজের থেকে কথা বেশি তোমার, আমার কথাতেই আমার কাজ হয়ে যাচ্ছে। কাজটা কি করবো এখানে? এখানে কি কাজ করবো আমি? লাইভ করতে এসে, মানে লাইভে কি কাজ করে আমি বুঝলাম না তো। লাইভে আছে সবাই কথা শুনতে, সবার কথার উত্তরগুলো পাওয়ার জন্য। তো আমি এখানে কি কাজটা কি করবো? রান্না করব? এখানে রান্না করে এনে তোমাকে দেব? কি যে কতগুলো বোকার মতো কমেন্ট করে যায় না, আমি বুঝি না। ঠিক বলেছেন তোমার শাশুড়ি মা। হাই কপাল, তুমিও বললে এটা। আমার সত্যি মানে এই সাইড গুলো না মাংস বেশি হয়ে গেছে জানো, এই যে দুটো সাইডেরই, মানে দেখতেও বাজে লাগে। মানে কেমন গোজা গোজা হয়ে গেছে এখন। মানে এই যে এমন করে থাকে সবসময়। সোজা হয়ে থাকলে তবু ঠিক আছে। ওরা গেছে দুপুরবেলা বাজারে, এখনো আছে। একটা বোন বলছে কমেন্টের পিন করে দাও, দাঁড়াও পিন করে দিচ্ছি একজনকে। কোথায়? ও, আমি আজকে কথা বললাম পরে। বাবা, তোমার এতগুলো আইডি তুমি চালাও? সর্বনাশ। সেই ঘুম দিয়েছে, সেই ঘুম। এটা কে গো? একটা মেলাতে আমি দেখা করছিলাম সেদিন। সেদিন 12 বৈশাখ মেলাতে কম করেও মানে 400 জনের সাথে দেখা হয়েছে। 400 জনের সাথে ফটো তুলেছি, ঠিক আছে। এখন কে তুমি আমি তো চিনলাম না। মেলাতে সেদিন 12 বৈশাখ মেলাতে গেছি, আমার শাশুড়ি মার দেওর অবাক হয়ে গেছে, বলো তোমাকে এত লোক চেনে, সেলিব্রেশন করবে না বউ? কি যেন কথাটা বললাম আমি ভুলে। ও, সবাই বলছে সেলিব্রেশন করার জন্য। আমার যে ওই কেকটা পছন্দ, কেক আনলে তো আনাই যায়, কি করবো, আনবো। তাহলে কালকে গিয়ে নিয়ে আসি একটা ছোট্ট করে একটা কেক এনে বাস। হুম। তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো শ্যামল। কোথায় সেলিব্রিটি? আমি মনেই করি না ওসব কিছু। আমি আমি সত্যি ওসব মনেই করি না।
বৌদি কেমন আছেন? খুব ভালো আছি। দিদি ভাই 2 মিনিট কথা বলবো, কলে নিবা? অবুঝ বালিকা, তুমি আমার সাথে কলে কিভাবে কথা বলবে? আমি তো মানে মানে মেসেঞ্জারই করি না। দিদি ভাই আপনার তো মাংস বাড়তেছে, এটাই তো গো। তুমি তুমি যদি কুজো কি বলছে, ই মা, কুজো হয়ে যাও তাহলে দেখতে খারাপ লাগবে। হাই কপাল, এটার কি সমাধান আছে তুমি আমাকে বলো, আমি নিজেও বুঝতে পারছি। এটার যদি কোনো সমাধান থেকে থাকে তুমি আমাকে বলো। আমার সত্যি মানে সাইডের গুলো না মাংস বেড়ে গেছে জানো, এই সাইডে ওই সাইডে। আমি কালকে ডাক্তারের কাছে গিয়ে বলবো যে এটার সমাধান কি আছে। আমি ওরকম হতে চাই না গো। আগে না আমি ঠিকই ছিলাম, এই যে কয়েকদিন থেকে এই যে এরকম হতে। যেগুলো তোমার পিছনে বেড়ে গেছে না, ওগুলো না ভালো লাগে দেখতে আমাকে। ভালো লাগে শরীরে নেই মাংস, আর ওই পিছনে এই সাইড দুটো মাংস হলেই কি আর না হলেই কি। যাদের মানে চেহারা ভালো, গোলগাল চেহারা, তাদের জন্য ঠিক আছে। আমাদের কাছে এখন তুমি সেলিব্রিটি। আচ্ছা ঠিক আছে, তো সেলিব্রিটি ভাবতে পারে, নিজের মনে করে শুধু আমাকে সাপোর্ট করে যায় তাহলেই হবে। বুঝতে পেলে? ব্যায়াম করো, ব্যায়াম করলে ঠিক। আমি যে অলস রানী গো, নিজের যত্নটাই আমি পর্যন্ত করি না জানো। আমি যে কি একটা হলাম অকর্মা, কোনো কাজেরই না আমি, কোনো কাজেরই না। এই যে ঘরেতে থাকি ঠিক মতো রান্না করি না, খাই না। আজকে ডাল রান্না করেছে, ডাল দিয়ে একটুও ভাত খেতে পারি না। যা আছে না যে অন্য কিছু একটা করে খাই, ওটাও আলসি। আপনি একটু সোজা হয়ে বসেন দেখি কেমন লাগে। আচ্ছা, পিছনে বালিশ দিয়ে তারপরে বসেছি। সোজা হলে, সোজা হয়ে থাকতে থাকতে না এই যে এই সাইড গুলো ব্যথা করে, এই যে এমন করে, এই যে এমন করে থাকি না, এমন করে থাকতে থাকতে এই যে এই সাইড গুলো এমন হয়ে গেছে। এখন তো এই যে শাশুড়ি মা সেদিনকে বলছিল, বলে কি তোমার তো মানে বাজে একটা অবস্থা হয়ে যাচ্ছে শুয়ে থাকতে থাকতে। সোজা হয়ে কেমন করে থাকবো? এতক্ষণ এমন টনটনা হয়ে থাকা যায়? তাহলে তুমি আগে ডাক্তার দেখাও, পরে অনুষ্ঠান করবে। দাদা বাড়িতে আসলে অনুষ্ঠান করবে বড় করে, সেটাই তো আমরা। ডাক্তার দেখানোটা আমার খুবই দরকার। সোজা হয়ে বসবে তাহলে ঠিক হয়ে যাবে। সোজা এই যে কোমর টমর ব্যথা হয়ে যায় জানো, আমি বসতেই পারি না। আমি কিন্তু বিড়ি বাঁধার কাজ জানি, কিন্তু বিড়ি বাঁধবো কি, এই যে বেশিক্ষণ বসে থাকলে না এই সাইড গুলো কি ব্যথা করে। তার মধ্যে আমার শরীরে বেশি ব্যথা হয়েছে রুদ্র হওয়ার পর থেকে। বৌদি কিছু খাও নাকি? কি খাবো? শুভজিৎ দাস বলছে নমস্কার, 1 মিলিয়নের মালিক। ও মা, আরে ভগবান, সত্যি আমার খুশিতে যে তোমরাও খুশি হয়েছে না, এটা দেখে আমার আরো বেশি ভালো লাগে, সত্যি বলছি। আমার সত্যি অনেক ভালো লাগে, তোমরা যারা যারা দেখছি যে আমার খুশিতে তোমরাও খুশি হয়েছে, মানে কি বলবো। কোমর ব্যথা কখন হয়? কোমর ব্যথা আগে হতো, বাট এখন হয় না। রুদ্র হওয়ার পর পর মানে প্রচুর কোমরের ব্যথা ছিল আমার। রাধা কৃষ্ণ কি বলছে, দিদিভাই একটা পিন দাও প্লিজ। আচ্ছা দাঁড়া, এই বোনটাকে একটা পিন দেই। আমার কাছে যে চাইবে পিন তাকে আমি পিন করে দেবো, আমার সমস্যা নেই। শুধু লাইভটা যারা যারা দেখছো তারা একটু সাপোর্ট করে দিও, তাহলে হবে। শেয়ার করে দিও। বাবা দাও তো। হ্যালো, এত তাড়াতাড়ি উঠে পড়লা যা? হুম, আজকে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে গা? তাই ঘুমাইতাম, ডাক দিয়ে দিতাম। ঘুমাইবা নাকি? আমি যে চিল্লাইছিলাম এই জন্য। ঘুমাও। একজন কি বলছে ওসব বাদ দিয়ে সেবা করবা? আচ্ছা আচ্ছা, পরে আপনার কি জামাই নাই? না আমার জামাই নেই, আমি জামাই চড়াবো।
বৌদি আজকে মোটা মোটা লাগতেছে, আমারই তো মনে হচ্ছে আজকে বেশি আমি রোগা রোগা। বাবন দাস একটা পিন দাও। হ্যাঁ তোমাকেই আমি পিন দেবো, তোমাকে পিন না দিলে হবে? লাইভটা শুরু করেছে পর থেকে এত প্রশংসা, এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করছো, অবশ্যই পিন তো দেবই। আমার সাথে কথা বলবে না আকাশ শর্মা? বলছি তো কথা বলো। কি রে, কোনো আওয়াজই নেই। কলে থাকলে যদি আওয়াজ না থাকে না মানে কেমন যেন একটা লাগে, যে কিরে কলটা কি মিউট করে দিয়েছে না কি, মানে কোনো কল মানে কোনো কিছুই আওয়াজ নেই। রাতের বেলা আবার লাইভ করব। অনেক অনেক অভিনন্দন বোন 1 মিলিয়ন হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে, মানে কি বলবো, সত্যি আমার নিজের দিদিগুলো আমাকে এইভাবে শুভেচ্ছা জানাচ্ছে না, ওদের হিংসুটি, সবগুলো হিংসুটি, হিংসা করে শুধু আমাকে। নিজের মানুষরা এমনই হিংসা করে। আমি বললে বিশ্বাস করবে না, সবাইকে আমি কমেন্ট করি, যারা যারা আমি মানে যাদেরকে আমি চিনি সবাইকে আমি কমেন্ট করি। কটার সময় লাইভ করবে? এই 9:30 10টার মধ্যে লাইভ করব। তুমি বিড়ি বানাও, বিড়ির নাম কি? যখন যেই কোম্পানির পাই সেই কোম্পানিরই। আমি বিড়ি বানাই না, আমি বানাতে জানি বাট বানাই না। আমার ভগবান আসে দেখলে এই যে কথা বলতে বলতে এই যে এমন হয়ে গেছে, এই যে সোজা হয়ে থাকলে তো এরকম, সোজা হতে পারছি না। তো মানে কি বলতো, বিড়ি আমি বানাই না, তো বিয়ের আগেও বিড়ি বানাইনি আর বিয়ের পরেও মানে ভগবানের আশীর্বাদে দরকার পড়েনি বিড়ি বানানোর, কিন্তু মানুষের সময়ের কথা তো বলা যায় না, হাতের কাজ শেখা আছে বা সেটাই, কখন কার কোনটা মানে কেমন পরিস্থিতিতে পড়ে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। বোন তোমার মনটা অনেক বড়, একটু পাশে থেকো প্লিজ। আচ্ছা অবশ্যই পাশে থাকবো। কেমন আছো দিভাই? রিমা খুব ভালো আছে, তোমরা ভালো আছো? কি শাপলা রায় তোমা কি বলছে? হাই পূজা দিদি কেমন আছে? আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। বাবা আয় আয়, এগুলা কি জুতা নিয়ে আসা বলছিস? হ্যাঁ এগুলা জুতা কত নিছে? এই যে এগুলা জুতা পরলে পায়ের মধ্যে ঠুসা পড়ে যায়, আগের বার আইনা দিলাম না। আরে 100 কয় টাকা জানি? আর কি আনছিস? 120 টাকা। ছেলে বাজার করে নিয়ে এসছে, ও বাজারে যাবে বলছে মা আমাকে টাকা দাও। ও টাকা দিলাম বলছে টাকা দাও, 200 টাকা দিলাম বাস। এটা কি কালারের টি শার্ট আনলি রে? কেমন প্যান্টটা? কেমন কালো না? প্যান্ট নাই। ও লম্বা তা গেঞ্জি ঠিকই আছে। তোরা আইনা দিলে কি? এদিকে আইনা দিতে এদিকে শেষ। এত দেরি হলো কেন? কোন বাজারে গেছিলি তোরা? তো এত দেরি বাজার করতে কালকে কীর্তন দেখে তো। ও হ্যাঁ লম্বাটা ঠিকই আছে গরমের মধ্যে, গরমের মধ্যে বলে ঠান্ডার মধ্যে ঠিকই আছে। মোমো খাইলে 20 টাকা আটা আছে চলছেই। কে আরে এমন করস কে? কোনখানে গেলে আমি না কইলা যে কিছু খাবে নাকি? কিছু খাবে নাকি? কিছু খাবে মানে কি? এত ডেরি মিল্ক জুতা গুলো আমার 200 লাভ নাই, আমি কেটো জুতা আনবা চাইছি। তা আমিও তো দিছি কেটো জুতারই পয়সা, আমার দোষ নাই। তাহলে এগুলা নকশা মানে আনছিস কেন? কয় জোড়া স্যান্ডেল লাগে? ওগুলা তো বাড়ি একেবারে কুতুরে দোকান দিয়ে আসছি আমি, সুন্দর সুন্দর কেটো জুতা দিয়েছেন দিয়ে আনলো না। বেশি বুঝে না মানে কি কইয়া। এইটা একটু বড় হয়, এই যে রিসার হ্যাঁ টাঙ্গি দেখি কত বড়, ঠিকই আছে লাগে। আর পা দেয় না 2 দিন পর পর খালি বড় হয়ে যায়। বাড্ডার মধ্যে কাজ দিতে গেলাম বাস করে দে ভাইয়ের বার্থডে দিন। এর বার্থডে কবে? আমি তো জানি যে 29 তারিখে। হ্যাঁ শনিবারে। শনিবারে কয় তারিখ? শনিবারে 29 তারিখ। কার্তিক মাসে 29 তারিখ। ইংলিশে না বাংলার? ইংলিশের আছে।
তাহলে ইংলিশে 29 তারিখ কই থেকে হইলো? আজকে হইলো 14 তারিখ। এই 14 নাকি 13 তারিখ? ইংরেজি 16 তারিখ দিল নাকি? 13 তারিখ আজকে। শনিবারে কয় তারিখ হবো? 16 হয়েছে না? কি জানি, ডেট অফ বার্থটা দেখলে বোঝা যাবে। আমি তো জানি যে 29 তারিখে নভেম্বরে। সিঙ্গারা দেখে আছে। বৌদি কি হয়েছে, হঠাৎ ঝগড়া করতেছেন নাকি? না না, ঝগড়া না, মানে ছেলে আমার শাশুড়ি মা ওরা কাছে বাজারে, ঠিক আছে? তো ছেলের জন্য শাশুড়ি মা একটা মানে টি শার্ট নিয়েছে, আর ছেলে 200 টাকা নিয়েছে আমার কাছ থেকে জুতো কিনবো বলে। ও জুতো আমি বলেছি অন্য জুতো আনতে, এই দেখো কি জুতো নিয়ে চলে এসেছে। মানে রাগ উঠবে না? এগুলো জুতো যে ওর এত পছন্দ মানে বলার মতো নেই। সিঙ্গারা দেখেছিলাম, কথা লাগছে কদিন না? আর আনছে না তো কিছু। বাহ, সিঙ্গারা দেখেছিলাম। 12 বৈশাখ মেলাতে আসো না? হ্যাঁ 12 বৈশাখ মেলাতে গেছিলাম তো। টোটোর মধ্যে রাখছে রে। হ্যাঁ থয়ে আয় করছে মনে হয়। ভালোই। আমি কই এটা কোন দেশে গেছে এখনো আয় না? 1 লাখ লাখ ভালো লাগে না। হাইটটা গেছিল নাকি? ওরাও তো মারতে গেছে। মা গুলো কতগুলো সিঙ্গারা, ঈশ্বর বড়। হাইটটা গেছে পরে টোটো তাইলা এই টেপু হাইটটা গেছে। হ্যাঁ। বাহ তোরে তো কোন আইতে গেছে? আচ্ছা ও সাথে আছিল দেখে হাইটটা গেছে। আমি সিঙ্গারা খাই, আমার শাশুড়ি মা এনে দিল। টিং টিং। আলু কেমন? এত ফুটতে ফুটতে সিঙ্গারা তো তুই তো কইছ বলাই দিন নাও। ওই দিনছে। আই যা রে। এই দিন বাড়তে দিন গাছবা, হ্যাঁ? আরে এই জুতো বেঁধে যান। দাদা আমাকে জলের বোতলটা দে। দে। তো কীর্তন। বাহ খিচুড়ি করবা নাকি? আমি সারাদিন আজকে ভাতও খাইছি না, কিছু রাঁধছি না, ডাল বানাইছি আজকে। ডাল আছে না কেমন লাগছে? ভালো লাগছে না আমার। আমি ডাল শাক নাই তো ডিম আছে, ডিমের কারি বানাবো, বাস হয়ে যাবে। কি যে একটা অলসরানি হলাম ভগবান জানে। দেখ কেমন করতেছে মোবাইলটা। আমার না খিদেও পেয়েছে অনেক। সিঙ্গারাটা দিল ভালোই হলো, ছোট ছোট 1 টাকা না, আগে তো 1 টাকা করে ছিল, এখন 2 টাকা হয়েছে। দা তো একটু চিল্লাইস না রুদ্র, ডাক দিয়ে তুলি। আমার সেই ডুবেছে। যা হ্যালো আর কত শুয়ে থাকবা? তুমি আজকে আমু কীর্তনে যাব। এই মানলা মনির বাড়ি। কি গো? তুই কাল দাও বলি যে মানলা মনি। হ্যাঁ কাল যাও ইয়া বেটিছে। উসো নাকি আসছো? ডাইনাস বেশি। তাহলে আমি খালি আপনার কিছু আর কিছু না যাই। না আমি দে হয় অত দূরে তো ঘুরে আনতে চাও, হ্যাঁ মন করতে না। কে অত লাগে? কে অত তেলতালি নি? কে শোলের মধ্যে কি এর যাওয়া লাগে? দেখো। একটু বড় না, ঠিকই আছে, হয়েছে একটু বড়ই লাগে। যা চুপ কর। হ্যালো। বয়া থাকতে থাকতে জায়গাটা গরম হয়ে গেছে। দেখ এখানে কি কি কমেন্ট করতেছে। কি কি দেখাইছো তুমি? কি দেখাইলাম? সিঙ্গারা খাইলাম। জুতা এক সাইজ ছোট। নোংরা লাইভ অনুষ্ঠান একটা। এটা কে বললো? কে কথাটা বললো বুঝলাম না তো। শকুন কুত্তা। চুপ কর তো। ঠিকই তো নাম। আমাদের লাইভ নোংরাই মনে হবে। আমরা তো মানে ওরকম মডেলিং ড্রেস পরে টরে তার ভিডিও করতে পারি না, এটাই হলো সমস্যা। ঠিক আছে বডি কালো ব্ল্যাকটা দেখাই যাচ্ছে। এই যে এখানে এখানে কই অনুষ্ঠান হইতেছে জানে? আমার বাপের বাড়িতে হইতেছে।
অর্কেস্ট্রা মুখের ছাল গেছে গা, কি খায় রে? মাঝে মাঝে অনেক কিছু দেখা যায়, চোখ আছে তো দেখতেই পারবে, সমস্যা কি? নিজের জামা কাপড়ের যত্নই আলাদা, ঠিক আছে? শান্তনু দাদার দোকানে যে আজকে ভাত করছি। রুদ্র একটু চুপ থাকতে হবে, ডাক দেই। কি গো চুপ কর। এই তুমি কি উঠবা না? উঠবা না নাকি? কই আদিয়াম তোমার লাইক ভিডিওতে রাজীব আঙ্কেল দেখে